সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন এর বিপরীতে রাজনৈতিক সংগঠন এনসিপির শাপলা প্রতীক নিয়ে আপাতত বিতর্কের অবসান হলো। এই একটি প্রতীক নিয়ে বক্তব্য পাল্টা বক্তব্য, তর্ক বিতর্কের সীমা শুধু এই দুই দলের মধ্যেই থাকেনি, এটি গড়িয়েছে বৃহৎ জনপরিসরে ভিন্ন মতাদর্শের রাজনৈতিক দলে। ব্যঙ্গ হাস্যরস হয়েছে ভার্চুয়াল মাধ্যমেও। অনেক জলঘোলা হওয়ার পরে এনসিপি যে সদ্য নির্বাচন কমিশনের তফসিলে যুক্ত হওয়া শাপলাকলিকে মেনে নিচ্ছে তার ঘোষণা আসে দলটির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারির কাছে। নির্বাচন কমিশনে প্রতীক চাহিদার ক্রমের আবেদন জমা দিয়ে তিনি জানান, আগের পছন্দক্রম পরিবর্তন করে শাপলা, সাদা শাপলা, শাপলাকলি দলের প্রতীক হিসাবে পছন্দের ক্রম হিসেবে দিয়েছে এনসিপি। আমরা বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছি, কিন্তু ইলেকশন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ এটা পুরো বাংলাদেশের সামনে স্পষ্ট হয়েছে। আমরা ইনশাল্লাহ শাপলাকলি নিচ্ছি পুরো বাংলাদেশের। আমরা আহ্বান জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মী এবং পুরো বাংলাদেশের মানুষকে যে আপনারা যেখানে 300 আসনে প্রার্থী হতে চান, আপনারা প্রার্থীতা নিজেদের ইলেকশনে প্রস্তুতি নিন, আমাদের অফিসে আসুন, প্রার্থীতা জমা দিন। আমরা 300 আসনে ইনশাল্লাহ প্রার্থী দিব। ধানের শীষ এবং কলি দুইটার মধ্যে ইনশাল্লাহ হাড্ডাহাড্ডি লড়াই হবে। এর আগে এক সংবাদ ব্রিফিংয়ে এই শাপলা প্রতীক যে এনসিপি মেনে নিচ্ছে তার একটা ইঙ্গিত দিয়েছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তার ভাষায় এই শাপলাকলি যদি অন্তর্ভুক্ত করবে তাহলে একটা মাস কেন নতুন দলটিকে ঘোরালো নির্বাচন কমিশন। এই সংবাদ সম্মেলনে গণভোট, জুলাই সনদের আইনি ভিত্তি এসব নিয়েও কথা বলেন নাহিদ ইসলাম। ফলে সংস্কারের পক্ষে তারা কতটুকু আছে এ বিষয়ে জনগণের ভিতরে প্রশ্ন আছে, আমাদের কাছেও প্রশ্ন আছে। আবার অন্যদিকে জামাতের কার্যক্রমে মনে হচ্ছে যে তারা নির্বাচনকে পেছানোর কোনো অভিসন্ধি তাদের আছে কিনা, দুরভিসন্ধি আছে কিনা। ফলে একদল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। নির্বাচনী জোটের ব্যাপারে এনসিপি কিভাবে আগাচ্ছে সেই প্রশ্নের উত্তর দেন নাহিদ। এই জুলাই সনদের কোনো আইনি এবং রাজনৈতিক ভিত্তি তৈরি হবে না, বরং জুলাই গণ অভ্যুত্থানের নামে, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কফিনে তার শেষ পেরেক মারা হবে। এটি যদি প্রেসিডেন্ট চুপ্পু এই আদেশ যায়, তার কোনো ধরনের রাজনৈতিক ইভেন কি আইনি সাংবিধানিক বৈধতাও নেই এই ধরনের কোনো আদেশ জারি করার। ফলে এটা অবশ্যই প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে এই আদেশটি জারি করতে হবে। নোট অব ডিসেন্ট সব দলেরই আছে, তাই সেটি গণভোটে দেবার দাবি যৌক্তিক নয় উল্লেখ করেন নাহিদ ইসলাম। শেখ মুজিবুর রহমানকে ফ্যাসিবাদের আইকন হিসেবে ব্যবহার করা হয়েছে উল্লেখ করে তার ছবি প্রদর্শনের বাধ্যবাধকতা সংবিধানে থাকতে পারে না বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। আমরা গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছি যে শেখ মুজিব ফ্যাসিবাদের আইকন হিসেবে তাকে প্রতিষ্ঠা করা হয়েছে। আজহার লিমন, এখন, ঢাকা।